চট্টগ্রামের সিআরবি এলাকায় অবস্থিত রেলওয়ে হাসপাতালটি রেলে কর্মরত ও অবসরপ্রাপ্ত প্রায় ১৫,০০০ কর্মীর চিকিৎসা সেবার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ১০৫ শয্যার এই হাসপাতালটিতে একটি পূর্ণাঙ্গ অপারেশন থিয়েটার থাকলেও পর্যাপ্ত চিকিৎসক ও নার্সের অভাবে সেটি বর্তমানে বন্ধ রয়েছে। পর্যাপ্ত চিকিৎসক ও নার্সের অভাবে রোগীরা পরিপূর্ণ চিকিৎসা সেবা না পেয়ে নিরাশ হয়ে অন্য হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন। এই দুর্ভোগে পড়েছেন রেলওয়ে কর্মচারী ও তাদের স্বজনরা। তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। আমি আসছি প্রায় ১ ঘন্টা হয়ে গেছে। আসলে আমার আগে আরও কয়েকজন আসছে, আমার পরেও আসছে। এখন স্যারের সাথে এখন অবশ্য দেখা করতে পারি নাই। সব ধরনের চিকিৎসা সেবা কিন্তু এখানে সব ধরনের সেবা দেওয়া হয় না বা পর্যাপ্ত পরিমাণ নেই, কিন্তু আশা করব ভবিষ্যতে যেন আমরা এই ধরনের ভোগান্তিতে না পড়ি, সব ধরনের সেবা পেয়ে থাকি। ডাক্তার সাহেব নতুন নিয়োগ দেয় এবং তাহলে রোগীরাও অর্থাৎ সঠিক সময়ে কম সময়ে এসে ডাক্তারের চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যেতে পারবে। আর পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তারেরও আমাদের এখানে সংকট আছে বলে মনে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে অর্থাৎ জটিল রোগগুলো চিকিৎসার জন্য আমাদেরকে বাইরে যেতে হয়। হাসপাতালের আউটডোর ও ইনডোর বিভাগে আধুনিক এক্স-রে মেশিন ও ল্যাবরেটরি থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স না থাকায় রোগীর অভাবে অলস সময় কাটাতে হয় হাসপাতালের কর্মচারীদের। আমাদের এখানে জনবল মোটামুটি প্রশিক্ষিত জনবল থাকা সত্ত্বেও রোগীর চাপ কম থাকার কারণে অনেক সময় দেখা যায় যে আমরা যারা আছি তাদেরকে অলস সময় পার করতে হয়। আমাদের তো অবশ্যই স্টাফ স্বল্পতা আছে, আর বিশেষ করে বলতে গেলে আমাদের ডাক্তার স্বল্পতাও আছে, সিস্টার স্বল্পতা আছে, ফার্মাসিস্ট স্বল্পতা আছে, যেগুলো দিয়ে হসপিটাল চলে। মোটামুটি যে মেইন ইগুলো সেগুলো আমাদের শূন্য। আমাদের সিস্টার যেমন সিনিয়র নার্স আমাদের ৬টা পোস্টে খালি, একদম শূন্য। আর হচ্ছে ম্যাট্রন আছেন একজন, আর ইনচার্জ ৩ জন আছেন। এই 4 জন ডিপ্লোমা সিস্টার আমরা ইনডোর হসপিটালে। আমাদের আসলে বেসিক্যালি আমাদের যেটা দিয়ে হসপিটাল চলে ডাক্তার এবং সিস্টার ফার্মাসিস্ট, 3টা ডিপ্লোমা যে পোস্টগুলো সেগুলোই খালি। তো সেগুলো যদি আমাদের নিয়োগের মাধ্যমে যদি সচল করা হয় তাহলে অবশ্যই আমাদের সেবার মানটা আরও ভালো হবে। এখানে অনেক রোগী বেড়েছে। আমরা এখন আমাদের যে অটোমেটেড বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার, তারপর সেল কাউন্টার এবং আধুনিক মেশিন আসার পরে মানুষের পরীক্ষা নিরীক্ষার প্রতি বিশ্বাসও বেড়েছে, আস্থা বেড়েছে। আমরা চেষ্টা করছি আমাদের রেলওয়ে যারা কর্মকর্তা কর্মচারী এবং পুষ্য রয়েছে তাদেরকে আমাদের সীমাবদ্ধ যতটুকু দরকার এর মধ্যে সীমাবদ্ধতা রয়েছে, এর মধ্যে থেকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি। রেলওয়ে হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, হাসপাতালে 23 জন ডাক্তার থাকার কথা থাকলেও আছেন 3 জন। সে সাথে রয়েছে নার্স ও ফার্মাসিস্টের সংকটের কারণে রোগীদের সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। আমাদের রেলওয়ের চিকিৎসা সেবার সবচেয়ে বড় অন্তরায় সেটা হচ্ছে আমাদের কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পদ নেই। তো আধুনিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য অন্যান্য স্বাস্থ্য সেক্টরে যেরকম প্রতিটা বিষয়েরই বিশেষজ্ঞ চিকিৎসকের পদ আছে এবং সেখানে পদায়ন আছে। কিন্তু আপনি দেখবেন বাংলাদেশ রেলওয়ের এত উন্নত অবকাঠামো, কিন্তু শুধুমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকের পদ না থাকায় এখানে পর্যাপ্ত সংখ্যক রেলওয়ে স্টাফ বা অন্যান্য চিকিৎসা প্রত্যাশী যারা তারা আসেন না। আর এই হাসপাতালগুলোতে আমাদের ইনডোর সেবা এবং আউটডোর সেবা দুইটাই বিদ্যমান, ল্যাব ফ্যাসিলিটিসও আছে। আমরা ইদানিং ল্যাব ফ্যাসিলিটিসগুলো বৃদ্ধি করেছি, সেই কারণে আউটডোরের রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও ইনডোরে আমাদের রোগীর সংখ্যা পর্যাপ্ত নয়। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিকিৎসক সংকট ও অন্যান্য সংকটের কথা জানানো হয়েছে। অবিলম্বে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও নার্স হাসপাতালে যোগদান করবে। সচিব স্যার এবং ডিজি স্যার আসছিলেন এবং সচিব মহোদয় ইতিমধ্যেই পিএসসিতে রিকোয়েস্ট করছে যে ওখানে ক্যাডার বা নন ক্যাডার থেকে আমাদের কিছু ডাক্তার দেওয়ার জন্য। তো আমরা আশা করতেছি এবং সচিব স্যারও আশাবাদ ব্যক্ত করে গেছেন যে এটা খুব সহসে আমরা ডাক্তার পাবো। এই হাসপাতালে অবকাঠামোটা ভালো আছে এবং পানির যে ব্যবস্থা এটা সিপিআরকে আমি বলে দেব খুব সহসাই করে দিবে। ডাক্তার পেলে আমরা ইনশাল্লাহ এই হাসপাতালটাকে আবার আগের মতোই রোগী বান্ধব একটা ভালো হাসপাতালে পরিণত করতে পারবে। চট্টগ্রাম ফুসফুস খ্যাত সিআরবিতে অবস্থিত রেলওয়ে হাসপাতালটিতে প্রয়োজনীয় ডাক্তার নার্স নিয়োগ দিয়ে অবিলম্বে চিকিৎসা সেবার মান উন্নয়ন করবে, এমনটাই আশা রেল পরিবারের সদস্যদের।